আপনাদের কাছে কেন বললাম বাবা, হৃদয় রাস মন্দির একবার এসো শ্যামা শ্যাম সাজায়ে, ওহে সকা দাহে দেখা শিরাধারে বামে লয়ে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডি মাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম, সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যে এখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রত্যেক দিন আমরা দেখবেন 3 বার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, তাই না। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পর একটা যজ্ঞের দরকার আছে, তাই না। সেই জন্য নানুরের চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাই না বাবা। তাহলে মানুষের পাশে কি বলছে না, মানুষ সবচেয়ে বড়। আর কলিযুগের মধ্যেখানে এখন কি বলছে বলুন দেখিনি, শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই, নাকি বাবা। যার মধ্যে মান আর হুঁশ নাই তাকে কিন্তু মানুষ বলবে না, বলবে। দেখবেন শুট বুট, এই বাচ্চাগুলোকে একটু থামান তো দাদা, খুব চিৎকার করছে। তাহলে যার মধ্যে মান আর হুঁশ নাই তাকে কিন্তু মানুষ বলবে না। তেমনি ধর আমাদের মধ্যে এখানে 4 যুগে তারক ব্রহ্ম নাম, সত্যতে তা দাপর কলি, একমাত্র এই গোবিন্দের নামেই আমরা কেবলমাত্র চলি, নাকি বাবা। মানুষের সঙ্গে দেখা হলে কে বলছে জয় নিতাই, গৌর হরি বল, কে বলছে হরে কৃষ্ণ, কেউ বলছে রাধে রাধে, নাকি বাবা, তাই না। সেই জন্য আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বললাম, হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শাম সাজায়ে, ওহে সকা দাহে দেখা শিরাধারে বামে লয়ে। তুমি ছাড়ো অসি ধরবাসী, হও মা বোঝের কালো শশী। ও তুমি ছাড়ো ব্যস্ত কমিয়ে দেন। ধরবাসী, হও মা বোঝের কালো শশী। তোমার ওই রূপ বড় ভালোবাসি, তোমার ওই রূপ বড় ভালোবাসি। তোমার ওই রূপ বড় ভালোবাসি, ওই একবার তুষ্ট করো দর্শনে। দুষ্ট করো দর্শনে, দুষ্ট করো দর্শনে, দুষ্ট করো দর্শনে, দুষ্ট করো দর্শনে। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শাম সাজায়ে, হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শাম সাজায়ে, হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শাম সাজায়ে, হৃদয় রাস মন্দিরে। আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। সেজন হরি হয়ে বলছেন হরি, সেজন হরি হয়ে বলছেন হরি। সেজন হরি হয়ে বলছেন হরি, ভাইরে নবদ্বীপের মাঝারেতে। নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শাম সাজায়ে, হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শাম সাজায়ে, হৃদয় রাস মন্দিরে। হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, ওহে সকা দাহে দেখা শিরাধারে বামে লয়ে। তাহলে আমরা কিন্তু বাবা এই মর্তের মধ্যেখানে মায়ের কাছে আসার আগে ছিলাম কোথায় না, বাবার কাছে। কতদিন? 3 মাস 20 দিন। যেই 20.5 দিন হয়ে যাবে, আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু রাখতে পারবে না, পারবে। তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না যে এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। তাহলে জানবে কে? যিনি জন্মদাত্রী, সেই আমাদের মা, তিনি জানেন এটা পুত্র সন্তান না কন্যা সন্তান, না কি বলছেন, তাই না। তাই নানুরে চণ্ডীদাস বললেন, যুগল ভজনও না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। তাই যুগল থাকতে গেলে, সাধন ভজন করতে গেলে একটা নায়কের একটা নায়িকা দরকার, আর একটা নায়িকার একটা নায়ক দরকার, নাকি বাবা। ঘরে বাইরে এক মন,
তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে ঘরে একটা মন, বাইরে একটা মন, এই দুটো মন নিয়েই কৃষ্ণ দর্শন করা কিন্তু একা যাবে না। আর সেই বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বললেন দরকার নাই রাস্তাঘাটে মনে করুন আমাদের যুগল ছাড়াই আমরা একা যেতে পারি না। কি বলছেন? কেন বলুন তো? সঙ্গে যদি কেউ না যেতে চায় তাহলে একলা যাওয়াই ভালো। দেখবেন আজও পর্যন্ত আমরা সেই ক্যাসেটের গান দাদা শুনতে পাই না? কি বলেছেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, হ্যালো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই এই নবদ্বীপকে পরিত্যাগ করার কারণ যিনি আমাদের গৌরহরি, কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন, জীবকে চেতনা করার জন্য নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিদের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে গেলেন, নাম দিতে গেলেন। মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না, নাকি বাবা? তাই না? জগাই মাদায় এই নিত্যানন্দর মাথাটা কিন্তু ফাটিয়ে দিয়েছিল, তাই নাই? দরদর করে রক্ত বেরোলো। এই মাথা ফাটা শুধু নিতাইয়ের নাই, ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গেল, নাকি বলছেন? তাই না? কোথায় গেল না, নিদয়ের ঘাট থেকেই তিনি একবারে চলে গেলেন আমাদের এই বর্ধমান জেলায়, নাকি বলছেন? সেই জন্য বলছেন আমার কলি যুগে গৌরী হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। সেজন হরি হয়ে বলছেন হরি, সেজন হরি হয়ে বলছেন হরি। সেজন হরি হয়ে বলছেন হরি। ভাইরে নবদ্বীপের মাঝারেতে নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে। হৃদয়রা মন্দিরে এসো শ্যামা সাজায়ে, 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 হৃদয়রা মন্দিরে। কিন্তু তিনি বাবা একা আসেননি, নাকি বাবা? সবাইকে নিয়ে এসছেন। দেখবেন কেন না, যখন ভোগরা ঘটছিল এখানে আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, অদ্বৈত, গদাধর, শ্রীনিবাস, নিত্যানন্দ, নাকি বাবা? নাম সংকীর্তন করার জন্য সঙ্গে কতগুলা লোক নিয়ে এসেছেন, একার দ্বারাই কিন্তু হবে না, হবে। তাই তিনি বললেন অধম তপন বলে গৌরী হরি তুমি তোমার পারের কান্ডারি। অঘোর তপন বলে গৌর হরি তুমি তোমার পারের কান্ডারি। একবার দেখা দিও বংশীধারী, একবার দেখা দিও বংশীধারী। একবার দেখা দিও বংশীধারী। ও তোমার শিরাধারে বামে লয়ে শিরাধারে বামে লয়ে, শিরাধারে বামে লয়ে, শিরাধারে বামে লয়ে, শিরাধারে বামে লয়ে। হৃদয়রা মন্দিরে এসো শ্যামা সাজায়ে, হৃদয়রা মন্দিরে এসো শ্যামা সাজায়ে, হৃদয়রা মন্দিরে এসো শ্যামা সাজায়ে, হৃদয়রা মন্দিরে। তাই দয়াল আমার ডাকা গেল না। হায় হায় মরি মরি আমার ডাকা গেল না। আয় 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 আয়। আমার সাধন ভজন নাই মা জানা। ও মায় আমার ডাকা গেল না, গেল না। আর মিছে হলো আজ আনা গোনা। ও মায় আমার ডাকা গেল না, গেল না। আর নিজ গুণে
আর কবে হবে তোমায় আমার ডাকা গেল না গেল না আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে তোমায় আমার ডাকা গেল না গেল না আমার নাম যাবে আর প্রাণ যাবে তোমায় আমার ডাকা গেল না গেল না নারী জনমে বৃথায় যাবে তোমায় আমার ডাকা গেল না গেল না আর হরি বল হরি বল হরি বল বলে কয়েকজনকে হরি বলতে বললাম আপনারা বললেন আরে এই কাকা বাবু তো বাদ পড়ে গেল সব কোটা বলে হরি বলি কি হবে না কি বলছেন হরি গাছে জল দিয়ে লাভ নাই লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে নাকি বাবা এখন হরিতে আর খেতে দেবে না নাকি গো তো হরি বললেও ভালো আর না বললেও ভালো নাকি তাই না তবে আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি মাঝে মাঝে ট্যাক্স দিতে হয় না তাই দেহ জমিটার ট্যাক্স লাগবে তাই মাঝে মাঝে সৌম্য কাঠের ঢোল আর মাঝে মাঝে আমাদের হরি বল নাকি বাবা এছাড়া মুখের হরি বল ছাড়া আর কিছু নাই তবে দিলেও ভালো না দিলেও ভালো সেই জন্য বলাই ভালো আপনাদের কাছে কেন বলুন তো তবে আমায় যখন পাঠাইলি মা এ ভব বাজার বাজারে বড় মজার বাজার আমি দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মা বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই মাগো আবাদ করা গেল না আবাদ করলে ফল তো আবাদ করা গেল কুসুমের বন পরশ কর মা তুমি পরশ কর তুমি গো পরশ কর মা তুমি আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি ওমা উটুক ফুটিয়া পরুক লুটিয়া তোমার চরণ তুমি গো তোমার চরণ তুমি ওমা পরশে বড় হরসা আরে পরশে বড় হরসানে মাগো তোমার কঠিন প্রাণ পরশে বড়
পর্যন্ত বন্দনা গান। দিরে না দিরে না দিরে না না আমি এই পর্যন্ত বন্দনা গান। আরে ও দিরে না দারে না দারে রে না অল্পে অল্পে সাজি আরে ও দিরে না দারে না দারে রে না আর আসরেতে আছেন যত দিরে না দিরে না দিরে না না যত কণ্ঠীধারী আরে ও দিরে না দারে না দারে রে না সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম নীল রতন পাল হলো নীল রতন পাল। পালেতে আর অম্বিকাতে গান হবে না ভালো না। দাদা বাবুরা বায়না করেছেন আমার কমিটি দাদারা, কারণ আমি সেদিনই বলেছিলাম দেখুন আমাদের যেমন এই মোবাইলে গান শুনছেন তেমনি গান আমাদের দাদা হয়। তা বলো দিদি আসুন, আমাদের এদিকে গেলবারে সজল সরকার এসেছিল, তার আগেবারে অসীম সরকার এসেছিল, তার আগেবার প্রভাত সরকার এসেছিল, সজল সরকার এসেছিল, কিন্তু আমরা এপার বাংলার কবি মনে করুন একটুখানি আমাদের চারণ কবি দিয়ে গানটা করাতে চাই। আমরা বেশ ভালো তেবা ধরুন ওনারা ফোনপে বায়না দিয়ে দিয়েছে, নির্ধারিত হয়ে গিয়েছে আজকে বাংলার 8ই পৌষ নাকি বাবা, আজকে 8 তারিখ। এইবার ধরুন আমাদের বেলা 4 ঘটিকায় গান আরম্ভ হয়ে যাবে। তো যাই হোক, আসার সঙ্গে সঙ্গে দাদাবাবুরা তালমিরি শরবত মোষের দুধের চা বুঝতে পারছেন, তারপরে মুড়ি খাবার দাবারের ব্যবস্থা করেছে ভারী। 2টো দলকে 2টো বাসাঘর দিয়েছে। যে বাড়িতে খেতে গিয়েছিলাম ওনারা খুব সুন্দর ব্যবস্থা করেছে খাবারের, দিদি ভাইরাও ভালো, আমার দাদাবাবুরাও ভালো সুন্দরভাবে আমাদের মনে কোনো সেবা দিয়ে দিয়েছে। 2টো দলকেই 2টো ঘরে বাসা দিয়েছে। যেই পৌনে 4টে বেজে গিয়েছে কমিটির এক দাদা কি বলছে, অম্বিকা দি আর বসে থাকলে কভু চলবে না, বসে থাকলে কভু চলে না, আর আসরে ঢোল দিতে হবে বলবে, বসে থাকলে কভু চলে না। আমাদের কবি গানে হয় নানা পালা, আহা মরি মরি রে আমাদের কবি গানে হয় নানা পালা। আরে যাহার যেমন থাকে জানা করে আলোচনা, গো করে আলোচনা, আহায় আহায় কোনদিন রামায়ণে কোনদিন ভারত পুরাণে, কোনদিন রাম আর জানি যে রাবণে, কোনদিন কৃষ্ণ ধনার দুর্যোধন হয়, কোনদিন শিব দুর্গা আমরা পালা পাই। দেখবেন আমাদের তো চারণ কবি এদেশের কবি নাকি বলছেন, আমাদের বিপক্ষ আর ওনারা হচ্ছে স্বপক্ষ কবি নাকি বাবা। কারণ মনে করুন আমাদের দুজনের মধ্যেখানে আজকে প্রতিদ্বন্দ্বী হয়, ঘাত প্রতিঘাতের গান 2টো পাল্লাপাল্লি থাকে। আর অসীম কাকুদের দেখবেন এক পক্ষে কবি, কারণ একজন প্রশ্ন করবে একজন উত্তর দিয়ে যাবে নাকি বাবা। আর আমাদের মধ্যেখানে এই কবি গানের লড়াইটা হয়ে থাকে কেন বলুন তো, কারণ কবি গান হচ্ছে বাবার নাম ভুলোনো গান নাকি, ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না। আমার দাদাবাবু আমাকে বাসা করে জিজ্ঞাসা করছিলেন দিদি কতদিন গান করছেন, আমার তা মোটামুটি 16-17 বছর কি 18 বছর হবে। হ্যাঁ, তা বললো বেশ বেশ ঠিক আছে। এই নীলরতন বাবুর সঙ্গে একটু দেখা করে এলাম, তো পালার সম্বন্ধ আলোচনা করছিলাম। আলা আপনারা যেটা দেবেন, কারণ আমাদের ব্যক্তিগত কোনো পালা থাকে না, যাই দেবেন আপনারা আমরা সেইটাই গাইবো, কারণ আমাদের বিষয় নিয়ে আমাদের মতে কোনোদিন কবি গান হবে না, কোনদিন কবি গান হবে না, করতে হবে আলোচনা, কোনদিন কবি গান হবে না। তাই আমি ব্যক্তিগত অম্বিকা
করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বইছে গ্রাম হলো, থানায় আমার মঙ্গলকোট জানেন সুধি দল। আমার বাড়ি বর্ধমান জেলাতে জানেন মহাশয়, আমার যিনি পাল্লাদারে মিথ্যা বলি নাই। তার বাড়ি বীরভূম জেলাতে হলো, সাঁইথিয়া থানা বাবা বাগডোলা গ্রাম জানেন সুধি দল। বাগডোলা গ্রামের নামটা হচ্ছে বাগডোলা, একটু সাঁইথিয়া থেকে যেতে হবে। এবার ওনার সঙ্গে আমার অনেক গান হয়েছে। কোনোদিন মনে কোনো শিব দুর্গা পালা হলে আমি দুর্গা সেজেছি, উনি শিব সেজেছেন। কোনোদিন রাম হয়েছে, রাবণ হয়েছে, আমি রাম সেজেছি, উনি রাবণ হয়েছেন। কিন্তু আজকে বিষয় যাহা শুনতে পেলাম আমি বলো কানে, আহা মরি মরি রে, বিষয় যাহা শুনতে পেলাম আমি যাহা কানে। আজ ভক্ত ভগবানে গানে দিলেন গো যতনে, দিলেন গো যতনে, আমার ভক্ত ভগবানে গান যে, আমার ভক্ত ভগবানে গান যে, ভক্ত ভগবানে গান যে, জানেন যত সুধি জোরে। ভগবানে গান যে। এবার বলুন আমি কোন দিকে দাঁড়াবো? আমি পালা তো হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিতে হবে বর্ডার, দাঁড়িয়ে যাবে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মা ডার, নাকি বলছেন? তাই না? তাহলে আমি কোন দিকে দাঁড়াবো? আমি ভক্ত সাজবো না ভগবান হব, কোন দিকে দাঁড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। উনি বয়সও বড় নাকি বলছেন? কারণ 4 যুগ হয়ে গিয়েছে, এখন কলি যুগ চলছে, 3 যুগ পেরিয়ে গিয়েছে। আর সত্যি কথা, উনি ওনাকে ভগবান দাবি ভালো, আর আমি ভক্ত সাজাই ভালো, তাই না? এটাই ঠিক হবে, সুন্দর। তাহলে আমি ভক্ত আর উনি হচ্ছেন ভগবান। আমার 5 ভাবের ভক্ত আছে, দেখবেন, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি বাবা? কারণ সত্যযুগে যিনি ঋষি মণিগণ যাদের শান্ত ভাব, তাই না? দাস্যভাবে ত্রেতা যুগের মধ্যেখানে প্রভু রামচন্দ্র ছিলেন, সেই তার দাসত্ব পালন করছেন স্বয়ং ভগবানের কাছে, রামচন্দ্রের কাছে হনুমান, নাকি বাবা? তাহলে তার দাস্যভাব, সখ্যভাবে যিনি অর্জুন, তিনি পঞ্চপাণ্ডবের মধ্যেখানে একটা তৃতীয় পাণ্ডব, নাম যার মনে করুন, সেই সখারূপে ভগবানকে পেয়েছিলেন, তাই না? আর কলিযুগের মধ্যেখানে নয়, সেটা পরে পরে আসবো, দেখবেন 4 যুগে ভগবান আছে আর 4 যুগে ভক্ত আছে, নাকি? তাহলে সত্য, শান্ত, তেতায়, দাস্য, দাপরে সখ্য, আর সেই দাপরের মধ্যেখানে আরও 2টো ভক্ত আছে। একটা হচ্ছে মধুর ভাব, কাদের? ব্রজগোপীরা, রাধারানীরা। আর বাৎসল্য ভাবকার মা যশোদা আর পিতা নন্দ, কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি বলছেন? মাঝে মাঝে দেখবেন আমরা সেই গানও গাই, আবার মাঝে মাঝে শুনি, অনেক দেখবেন আমার ওই গানে গানে পাওয়া যায়, দেখবেন, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা ঘুম যদি মোর ভেঙে যায়, চোখ মেলে জনতা করুণা করা পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন ননি, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। এই 5 প্রকারের আমাদের ভক্ত হইয়া গেল। আপনাদের কাছে কথা জানেন সুধি দল, আরো মেলা ভক্ত আছে, জ্ঞানী ভক্ত আছে, জিজ্ঞাসু ভক্ত আছে, নাকি? মেলা ভক্ত, ভক্তর কিন্তু শেষ নাই।
তাহলে আজকে আমাদের মধ্যেখানে ভক্তের ভূমিকায় আমাকে দাঁড় করিয়েছেন, আমাদের সঙ্গে ভগবানের দেখাশোনা কোথায়? অষ্টম মাস গর্ভের মধ্যেখানে যেদিন ঊর্ধ্বপদে হেডমন্ডে জীব মায়ের গর্ভের মধ্যেখানে থাকে বাবা, সেই দিন আমাদের দেখবেন এই দেহ জমিটা একটা সুন্দরভাবে নদী, মাঝে মাঝে এই নদী পার হতে হয় নাকি বাবা? কেউ বলছে মরা নদী, কেউ বলছে মায়া নদী। মাঝে মাঝে দেখবেন ওপারে ভগবান আর এপারে ভক্ত দাঁড়িয়ে আমাদের মধ্যেখানে আলোচনা কেমন, মাঝে মাঝে বলে দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, পিতা মহাশা দেখলাম গিয়া রে আমি, পিতা মাতা 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 দেখলাম গিয়া রে। আর চোরে গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে খালাস পেল হাকিম তিনজন মহারা রে পিতা মাতা দেখলাম গিয়া রে আমি, পিতা মাতা দেখলাম গিয়া রে। চোরে গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে খালাস পেল হাকিম তিনজন মরা। মানুষের মধ্যে এখানে বিবেক বুদ্ধি মন আমাদের মরে গিয়েছে নাকি বাবা? হ্যাঁ, আর জ্ঞান কিন্তু না, এখন জ্ঞানের বড় অভাব হয়ে গিয়েছে। ছয় চোরা কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই দেহের মধ্যেখানেই সব কিছু ভরা রয়েছে। জানাই ভূভারতে তাই আছে, দেহ ভারতে নাই। তাহলে এই জগতের মধ্যেখানে ও পারে দাঁড়িয়ে ভক্ত আর এপারে হচ্ছে মায়া নদীতে ভগবান। অষ্টম মাস গর্ভের মধ্যেখানে আত্মার সঙ্গে পরমাত্মার আমাদের দেখাশোনায় অমনি হইয়া গেল। আমার ভগবানে সেখানেতে দাঁড়িয়ে আছে ভালো। এবার ভগবানে যখন আমার দাঁড়িয়ে আছে হাই, ভক্ত হই আমার সময় মায়ের গর্ভে সেজন্য যে রয়, কিছুই আমার জিনিস দিল গো ওই না ধরাই। আমার ভূমিষ্ঠ হইল জীব যখন গো আপনাদের জানাই, মুটো করে আনলামে ভবের বাজারে মাল জানি, সেই মাল না বেচতে পারলাম না হলো আমদানি। অমনি আমার ধত্রী মা যেদিন প্রসবী করে দেয়, আমার মুটোটাকে অমনি বাবা খুলিল তথায়। সেদিন আমার ভগবানের দেওয়া যিনি সরে জানে, আমি এই মায়ার বাজারে ভুলে গেলাম জানেন মহাজ্ঞানী। আমাদের এইখানেতে আলোচনা, এইখানেতে আলোচনা, এইখানেতে আলোচনা, এইখানেতে আলোচনা, জানেন যত ভক্ত জনা। তাই আমি ভগবানকে আজকে জিজ্ঞাসা করব না। ভগবানকে যদি জিজ্ঞাসা করা হয় মহামূর্খের মতো কাজ হবে, কারণ আমারও ভ আর ওনারও ভ নাকি বলছেন? আমার ভ কয়ে তয়ে নাকি বাবা, আর ওনারও ভ গ যুক্ত বান। কেউ বলছে ভ গ বয়াকার দন্তান্ন নাকি, কথা কি বলছে? ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বকারে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। ভগবান আজকে মনে করুন আপনাদের মধ্যেখানে উপস্থিত হয়েছেন এবং আমাকে ভক্ত দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখুন, সেই ভগবানের কাছে দাঁড়িয়ে তিনি বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে। তাহলে ভগবানের কাছে ভক্ত বলে কোন সময়? মাতা পিতা আরে দেখো গুরু ওরে হলো, আহা মরি মরি রে মাতা পিতা আর দেখো গুরু রে হলো। আর কোন দিন থেকে ভক্ত বলে স্বীকার করলে ভালো, গো স্বীকার করলে ভালো। তুমি বলো কথা দেখি আমার কাছে, বলো কথা আমার কাছে, বলো কথা দেখি আমার কাছে, বলো কথা দেখি আমার কাছে, তাই তো কথা আজকে মিছে, বলো কথা দেখি আমার কাছে।
ভক্ত বলে স্বীকার করে নিলে। তুমি বলছো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততেই নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। তাহলে তুমি কোন সময় বাঞ্ছা কল্পতরু, কোন সময় গুরু, কোন সময় পিতা, কোন সময় মাতা, এই ভক্তর কাজে সেজে দাঁড়ালে। ভক্ত কাজে সেজে দাঁড়ালে, বলো ভক্তের কাছে সেজে দাঁড়ালে, ভক্ত কাছে সেজে দাঁড়ালে, তুমি বলো কথায় আজ আমায় ভক্তর কাছে সেজে দাঁড়ালে। আর একটা মজার কথা, ও দিলা না না, আর একটা মজার কথা, ও দিলা না না, তোমার কাছে গাইব, ও দিলা না 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 না, বলো বলো ও ভগবান, ও দিলা না না, আমি শুনতে আজ পাইব। ও দিলা না 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 না। হ্যালো, আমার যেমন এই দাদাবাবুরা ইউটিউব থেকে একটা সুন্দর ইউটিউবের মাধ্যমে আপনাদের কত পরিবেশন করছে বলুন, ঘরে ঘরে বসে আপনারা আমার গান শুনতে পেয়েছেন। প্রতিটা শিল্পী, কীর্তন, কবি, বাউল গান নাকি বাবা, যাত্রা, থিয়েটার, নাটক সব গান কিন্তু শোনা যাচ্ছে। আমার এই ইউটিউব ভাইরা এত সুন্দরভাবে যেটাকে মনে করুন এর মধ্যে দিয়ে পোস্ট করে গোটা ভারতবর্ষের বুকে আমাদের সব শিল্পীদেরকে মনে করুন পৌঁছে দিয়েছে ঘরে ঘরে, নাকি বলছেন? তেমনি ধারা চিন্তা করে দেখুন, এই যে ভগবান, আমার একটা নাম্বার আছে 9775770421, দেখবেন আমার একটা ফোন নাম্বার আছে, কিন্তু ভগবানকে পেতে গেলে তার ফোন নাম্বারটা কত, নাকি বলছেন? তার সঙ্গে একবারে মনে করুন আমাদের যোগাযোগ হয়ে যাবে। সে বৈকুণ্ঠে থাকুক, আর বৃন্দাবনে থাকুক, আর মথুরাতেই থাকুক, আর দ্বারকাতেই থাকুক, আর হস্তিনাতেই থাকুক, তাই না? সেই কথা তোমার কাছে আমি বলতে চাই। তোমার ফোন নাম্বার কত হলো আমারে বলো, কোন জায়গাতে যোগাযোগ তোমার আমারে বলো, সেই নাম্বার যোগাযোগ করে ভগবানের কাছে জানি আমি পৌঁছাইতে পারি। বাবা জানেন মহাজ্ঞানী, এই যে কথা তোমায় দিলাম শোনোই আমার ঠাই, বলো দেখি ও ভগবান তোমার জানা। এই তিনটে কথা দিলাম। আর একটা কথা, ভগবান তোমার স্বরূপটা কি? তুমি ভক্তের মধ্যেখানে দাঁড়িয়েই তোমার স্বরূপটা কি? আকার, নিরাকার না সাকার? তোমার স্বরূপটা কি? মাঝে মাঝে দেখবেন কীর্তনিয়ারা গান যখন গায় তখন মাঝে মাঝে বলে দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, তাই না? তাহলে তোমার স্বরূপটা কি? এই কটা কথা তোমার কাছে আমি জেনে নেব, জানবো কথার কি। ব্যাস, উনি চলে এসেছেন, কারণ অযথা সময় নষ্ট করে লাভ নাই। আজকে কবি গানটা হচ্ছে তত্ত্বের গান, নাকি বাবা? তত্ত্বের গান, তথ্যর গান, যার যেমন ভাব তার তেমন লাভ, তাই না? তাহলে আমি আজকে ভক্ত আর উনি আজকে ভগবান, সেই জন্য রাখতে মান, ভগবানের রাখি যেন সম্মান, ও চাই ভক্তের রাখতে একটুখানি মান। সেই জন্য আমরা সবাই ভক্ত, নাকি বলছেন? যারা এসেছেন ভক্তবিন্দু এই কবি গানকে শ্রবণ করার জন্য, এনারাও ভক্ত একটা, নাকি বাবা? ভক্ত তো এক প্রকারের নয়, বহু প্রকারের ভক্ত আছে। সেই জন্য এই কটা কথা আমি তোমার কাছে জানতে চাই। আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমি ভগবানের কাছে জেনে নেব। যেমন নারদ জিজ্ঞাসা করেছিল ভগবানকে, আজকে তোমার কাছে আমি সেইভাবেই জানতে চাই, নাকি বাবা? তাই না? সেই জন্য যাওয়ার সময় হৃদয় রাস মন্দিরে এসো, তুমি ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে এক ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ওগো দেখাই অবধি, দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। ও পারে কাঁদিছ বন্ধু, ও আমি এপারে কাঁদি। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী।
কত চাইয়ে বসে আছি গো আমি গোপন অন্তপুর ওই পার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর আর কত ছেড়ে বসে আছি গো গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর আমি না পারি ওই দেখো পারে যেতে ওরে বন্ধুরে আমি না পারি ওই পারে যেতে না পারি ভুলে থাকিতে গো আমায় জ্বলে পুড়ে হবে মরতে ওই আমায় বলে পুরো হবে মরতে দেখ কেউ নাই দরদি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী আমি মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে পড়িও গলে আর মালা কেটে ডালা ভরে গো ভাসালাম চলে পারো যদি তুলে নিয়ে পড়িও গলে আমি হাসিব না আর কাঁদিব না ওরে বন্ধুরে ওই আমি হাসিব ওই আমি হাসিব না আর কাঁদিব না এইটুকু আমার সাধনা আমি হাসিব না আর কাঁদিব না আমার এইটুকু জীবনের সান্ত্বনা সেদিন ডাকলে আর সারা দেব না ও তাদের কাগলে সারা দেব না আমি ডাকলে আর সারা দেব না ওই দেখ বিধির কি বিধি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী 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 তাই অমূল্য কয় ওহে সখী ভেবে দেখ এখন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখ কেমন আর আমূল্য কয় রে সখী ভেবে দেখ কালার পাবে নয় দেওয়া জ্বালাটা কেমন ওই দেখ ছিঁড়ে গেছে ওই দেখ ছিঁড়ে গেছে আমার গাঁথা মালা আমি একলা বসে কুলো বালা রে ওই দেখ ছিঁড়ে গেছে ওই দেখ ছিঁড়ে